হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি অনার, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আমি আপনাদের বলছিলাম যে এই বছর সব নতুন কবুতর করব বা কিছু কালারিং কবুতর করব। যদিও সবজি কবুতরটা এতটা কালারিং না, বাট আমার ভাল লাগে, আমার ব্যক্তিগত পছন্দ অনেক। ছোটবেলা থেকে আমার সবজি কবুতর ভাল লাগে। এই যে আমার একটা সবজি নর, ওকে কিন্তু আপনারা কম বেশি চিনেন। ও টুর্নামেন্টে আসা 15 কিলোমিটার ওপেন সাইড। এই কবুতরটার ইতিহাস বলি, এই বাচ্চাটা আমার কালেক্ট করা ছিল। কিছু কন্ট্রোভার্সি হবে, তো অরিজিনাল যে বাসা থেকে আমি কালেক্ট করেছি তার নাম বললাম না। এই কবুতরটাকে আমি ধরতে পারেন, হয়তো শুনতে অনেকটা অবিশ্বাস্য লাগে, আমার নিজেরই ভয় লাগে শুনতে। তো ওকে যদি যেদিন 15 কিলোমিটার ওপেন সাইড টুর্নামেন্টে দিলাম, তার 7 দিন আগে আমার মাথায় ঢুকলো ওকে পাল্লা দেওয়ার কথা। ফার্স্টে যেদিন মনে পড়লো, মানে আর 7 দিন পরে টুর্নামেন্ট, পরের দিন সকালে আমি নিয়ে গেলাম ওরা মুক্তারপুর ব্রিজের ওই পার, আমাদের এদিকে থেকে প্রায় 29 কিলোমিটার হবে। ওখান থেকে ওকে মাদার ইনটেক দিলাম। মানে আমি কিভাবে দিচ্ছি আমি নিজেও জানি না, ও কিভাবে আসছে এটা আমি বলতে পারি না ভাই। ওরে দিয়ে আসছি 29 কিলোমিটার মাদার ইনটেক, ও আসে না। দুপুর 3টা বাজে ছাদে উঠে দেখে একবারে লুলার মতো পড়ে আছে। দেন এখান থেকে ঢুকলো। তারপরে এখন যেহেতু 4 দিকে থেকে যে কোনো দিক পড়বে, ওকে তো আমার 2-1 দিক দিতে হবে আরো। ওকে নিয়ে গেলাম আমি মেঘনা রোড, আমাদের এখান থেকে সোনারগাঁও বাস স্ট্যান্ড বা মুরগাপাড়া বলে, ওই জায়গাতে নিয়ে গেলাম। ওই জায়গায় আমাদের বাসা থেকে প্রায় 15 কিলোমিটার হবে। ওইটাও মাদার ইনটেক। তারপরের দিন একদিন রেস্ট দিয়ে ও কিন্তু 3টা বাজে আসছে। ওই আধা ঘন্টা 7-8 ঘন্টা রেস্ট পেল। তারপরে পরের দিন সকালে 5টা বাজে ছুটলাম, ওরা 6টা বাজে ওই জায়গা থেকে ছাড়লাম। আপনার 10টার মধ্যেও কাউন্ট 4 ঘন্টার মধ্যে। তারপরে ওরে দিলাম ঢাকা রোড। ঢাকা রোডে 10 কিলোমিটারের মতো দিচ্ছি আপনাদের এই চাঙ্কারপুল, আমাদের ঢাকা মেডিকেলের সামনে থেকে। ওখান থেকে আসলো 3 রোড ও আসছে, এবং খারাপ উল্টে গেছে লাস্টের রোডটা। মাদার ইনটেক থেকে ও আসছে 3 রোড, এবং বিনা পাল্লায় এই কবুতরটা। তারপরে ওরা আমি টুর্নামেন্টে দেই। টুর্নামেন্টের কাহিনী বলি, ওরা এই 3 রোড পাল্লা করার পরে 1 রোড বাকি থাকে, সেই রোডটা হলো মেরাদিয়া রোড। ওই রোডে পরে তা আমি ভাবছি যে মায়ের পরে যাবে, 4টা পর্যন্ত কোনো খবর নাই ওর আসার। 4টার পরও আসছে আলহামদুলিল্লাহ। তো কবুতরটা অনেক বিশ্বস্ত আমার, যেই কারণে তারপরে টুর্নামেন্টের পর আমি পাল্লা দিই না, ইন ফিউচারও দিব না। বাট ও একটা রোগের কারণে বা প্যারাস্টোমের একটা ভাইরাস ঢুকছিল, যে কারণে ও একটু কানিটাল হয়ে গেছিল। এখন আল্লাহর রহমতে সুস্থ আছে। তো ওর বাচ্চা করছিলাম কিছু, যারা জানেন আমার বাসায় বাচ্চা ঢুকছিল, মারা গেছে অনেক বাচ্চা। তো মারা যাওয়ার পরও একটা বাচ্চা টিকছে আল্লাহর রহমতে, ওর মতোই হয়েছে। বাট ওর মাদি ছিল সাথে আমার এই চায়না খাকি মাদিটা আমার ওস্তাদ থেকে নেওয়া। এই মাদিটা দিয়ে করার কারণে বাচ্চাটা একটু লাইট কালার আসছে। ও কিন্তু ডিপ কালার, ব্ল্যাক ডিপ সবজা, বাট এটা একটু লাইট কালার আসছে। বাচ্চাটা এখনো সেট করিনি, মানে কি হাঁটাচ্ছি ছাদে, সেট করলে বোঝা যাবে কিরকম হয়। এই যে বাচ্চাটার চোখ, বাচ্চাটার চোখের দানাগুলো আসছে কালো দানা। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তারপরে এই মাদিটা দেখাই। এই মাদিটা হলো একটা চায়না খাকি মাদি বা সাপ সবুজ মাদি, যে যেটা বলে। ঢাকার সবাই চায়না খাকি বলে, আমি যার থেকে আনছি আমার ওস্তাদ থেকে উনিও চায়না খাকি বলে, এই আমিও চায়না খাকি বললাম, এই আর কি। এই যে এই মাদিটার চোখ, এই মাদিটার বাচ্চাই কিন্তু মাত্র দেখালাম, সবজি বাচ্চাটা। এই যে পা। তারপরে এই আর একটা বাচ্চা, এটা আমি হাট থেকে কালেক্ট করা, এই শাক সবুজ বাচ্চা, মাদি বাচ্চা হবে। এটার উড়ামুড়া পারফরমেন্স ভালোই, মাত্র ছেড়েছি, বাসায় লাগানো ট্রাই করছে। তারপরে আরেকটা সবজি বাচ্চা দেখাই, আমার কালেক্ট করা বাচ্চাই। ওকে জাস্ট কালেক্ট করেছি, ও দেখতে আমার বড় সবজি নটটার মতো, জাস্ট এই কারণে ওর চেহারা, ফেস কাটিং, আই শেপ, আই সাইন সব আমার বড় সবজি নটটার মতো, তাই ওরে কালেক্ট করা। ফেদার গুলা পাক বাঁধা আছে, 2-1 দিনের মধ্যে ছেড়ে দিব। তারপরে এই একটা মাক্সি বাচ্চা, এটাও কালেক্ট করা বাচ্চা। এ কিন্তু অসুস্থ হয়ে গিয়েছিল আমার বাসায় এসে, তারপর ওরা সুস্থ করছে। এখন ওর পারফরমেন্স মোটামুটি ভালো, ওরা দিয়ে ভালো কিছু আশা করছি আমি, যে ভালো কিছু করবে ইন ফিউচার ইনশাল্লাহ। উড়া পারফরমেন্স বলেন সবই মোটামুটি ভালোই তুলনামূলক।
এই তো ছিল এই কালো কবুতরগুলা। এই কবুতরগুলা নিয়ে একটা রিসার্চ করব আমি, দেখি আরেকটা কবুতর আছে, বাট ওইটার মতো পাবো কিনা আমি বলতে পারি না, ওইটাকেও দেখাই। এই কবুতরগুলা একসময় অনেক ছিল, গোল্ডেন চিলা বলে, এই যে দেখতে পারেন। এই কবুতরগুলা থেকে কিন্তু ফেটাতে ফেটাতে যে লাল খাকি দিয়ে যে একটা বিজনেস বা ধান্দা বলেন চলছে, এই ধান্দাটা কিন্তু এই কবুতর দিয়েই। তারপরে আবার এই যে কয়দিন মিলিটারি বানালো, মিলিটারির একটা যুগ গেল, ওই কবুতরগুলোর উৎপত্তি কিন্তু সব এইগুলা থেকে। এটাকে বলে গোল্ডেন চিলা বা অনেকে আরেকটা বলে খাকি চিলা। এই কবুতর থেকে এই বাচ্চাটা আমি অনেক বছর ঘুরার পর একটা বাচ্চা আমি কালেক্ট করতে পেরেছি, ভাগ্যক্রমে পেয়েছি, এবং ওর পারফরমেন্স আল্লাহর রহমতে অনেক ভালো। ও কানিটা হয়ে গেছিল আমার বাসা আনার পরে, আমার বাচ্চার ভাইরাস থেকে ওরও আক্রমণ করছিল, বাট ও সুস্থ হওয়ার পর থেকে ও একা একাই চাক ভেঙে ঢুকে যায় টিপে, 2-3 ঘন্টা উড়ে এই বাচ্চাটা। 3 পরের বাচ্চা, নীল পরের বাচ্চা আমি কালেক্ট করেছিলাম। পা গুলা দেখেন, জাস্ট মনে হবে যে একটা কবুতরের পা না, একটা বাজ পাখির পা। তোর পা গুলা দেখেন, পুরান জাতের কবুতরের বৈশিষ্ট্য এটা। এই কবুতর গুলাকেই ফেটাতে ফেটাতে বা ভাঙাতে ভাঙাতে কিন্তু এখন এই যে লাল খাকি একটা বিজনেস চলছে। লাল খাকি হয় যে এখানে 2টা র্যাক থাকে, শরীরটা সাদা বানায়, গলাটা চট বানায়, এগুলোর সাথে আপনি একটা যে কোনো খাকি কবুতর দিলেই লাল খাকি বাচ্চা কাটবে, ধান্দার কবুতর আর কি। এই কবুতরটা আমার অনেক পছন্দের একটা কবুতর। আশা করছি পাল্লা করব কিনা আমি শিওর বলতে পারি না, বাট ওর উড়ার পারফরমেন্স অনেক ভালো লাগে আমার। তো সবাই অবশ্যই দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম কিছু যদি বাচ্চা থাকে আপনাদের কাছে আমাকে দিবেন। এরকম বাচ্চা যদি কারো কাছে থাকে আমাকে দেওয়ার ট্রাই করবেন অবশ্যই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা এবং আমার ফেসবুক পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।